নমস্কার, আমি সায়নী। দৈনিক রেবেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শুভ নববর্ষ। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরো একটা বছর। ফেলে আসা বছরে বাংলা ফুটবলে এসেছে বহু সাফল্য। সেই সাফল্যকে ধরে রেখে বাংলা ফুটবল আরো এগিয়ে যাক, এই কামনাই করি। আইএফএ টিভির সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এই নতুন বছর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা করি। তবে আজ আমাদের আরো একটা বিশেষ দিন। আজ আমাদের পথ চলার 1 বছরে পা দিল। আপনাদের এই সহযোগিতায় আমাদের আরো খিদে বাড়িয়েছে কাজের। আগামী দিনে আপনাদের এই রকম সহযোগিতা আমরা আশা করছি। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. আজ নববর্ষের প্রথম দিনে কলকাতা ময়দানে যেন এক অন্য রকম পরিবেশ। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সারা বছরের দলের জন্য শুভ কামনা প্রার্থনায় সামিল ফুটবল কর্তা থেকে সমর্থক। আজকের পর্বে সেই ময়দানের ছবি ধরা রইল আপনাদের জন্য। চলুন দেখে নিই মোহনবাগান ক্লাবের
প্রত্যাশা হচ্ছে আমরা মোটামুটি ভারতবর্ষের শ্রেষ্ঠ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে হয়ে আসছে। সেটা লাস্ট 6 বছর ধরেই ধরুন মোটামুটি সব ট্রফি আমরা বা রানার্স আপ আমরা আবার এবার ডাবল চ্যাম্পিয়ন। আগামী দিনে আগেরবার এএফসিটা আমাদের সেই দুর্ভাগ্যবশত হয়নি, যেটা আমাদের কোনো দোষ ছিল না সেই অর্থে। তা আশা করব এবছরও যে বাইরে খেলার চান্স পাবো তাতে একটু ভালো পারফরমেন্স করতে হবে। দেখুন প্রথমত আমাদের বিদেশি আরও একটু ভালো করে এখন আমার মনে হয় সঞ্জীব গোয়েঙ্কারও টার্গেট হবে যে এএফসি, এবং আমাদের সবাই আমরা এএফসির স্বপ্ন দেখছি। তো আশা করি সেই স্বপ্ন চ্যাম্পিয়ন হয়তো হতে পারবো না, কিন্তু যেন সেখানেও একটা মোহনবাগান তার নিজের প্রভাব ফেলতে পারে। পয়লা বৈশাখের সঙ্গে কলকাতার ফুটবল মাঠের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। স্বাভাবিকভাবে সবারই বার পুজো, প্রীতি পুজো সমস্ত কিছু। সেই হিসাবে আজকে যারা ফুটবল ভালোবাসে তারা সবাই আর ময়দানে স্যার একটা বিশেষ দিন পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। কলকাতা ময়দানে একটা বার পুজোকে কেন্দ্র করে একটা চিরকালীন একটা ঐতিহাসিক বাতাবরণ এবং ইমেজ, ফলে সব ক্লাবে একটা হই হই পর্ব চলছে। এতক্ষণ মোহনবাগান ক্লাবে ছিলাম, এখন ভবানীপুর ক্লাবে রয়েছি, আরও জায়গায় আমন্ত্রণ রয়েছে, জানি না কতদূর গিয়ে উঠতে পারবো। কিন্তু এই যে বার পুজো, এই যে একটা সুন্দর ফুটবলকে ঘিরে একটা পুজোর উন্মাদন এবং তার সঙ্গে নববর্ষের উত্তাপ, মিষ্টিমুখ বাঙালিয়ান সব ধুতি টুতি পরে এসব ধুতি পাঞ্জাবির ব্যাপার চলছে চারপাশে। তো তার মধ্যে এটা এই জায়গাটা আমরা অত্যন্ত ভালো, এবং এটা চলতে থাকুক। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর ফুটবল খেলাটা যেভাবে নববর্ষকে বরণ করে এটা কিন্তু অন্য কোনো খেলা সেইভাবে করে না। ফলে নিশ্চিতভাবে কলকাতা ময়দানেই আছে, আর এরমই থাকুক। মেজারার্স ক্লাব, এই ক্লাবেই আমরা পেয়ে গেছিলাম সৌরভ গাঙ্গুলিকে। তিনি কি জানালেন শুনে নেব। এবং ময়দানের পরিচিত কর্তা অধিরাজ দত্ত, তাকেও আমরা পেয়ে গেছিলাম। তিনি জানালেন এই দিনটির সম্পর্কে। Now you will hear the concluding item. It's a light classical melody, and first piece will be played in Dadra, which is a cycle of 6 beats divided 3-3, and in the end you will hear a fast teen taal, Pancham Segara in Dadra, teen taal. অনুভূতি বলতে আমাদের মানে বাঙালির কালচারে যেমন আমাদের পয়লা বৈশাখটা একটা শুভ দিন, কিন্তু আমরা যারা ছোটোবেলা থেকে মাঠের সাথে যুক্ত তারা কিন্তু পয়লা বৈশাখের থেকেও আমরা বার পুজোটাকে বেশি গুরুত্ব দিই। তো এই ছোটোবেলা থেকেই এই বার পুজোর কালচারটা দেখে আসছি। যখন আগে আমার দাদুরা করতেন, তারপর জ্যাঠা কাকা ওনারা মাঠে এসছেন, আবার আমিও আসার পর থেকে আমিও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে যখন নেমন্তন্ন পাই এসে সেই নেমন্তন্ন নিয়ম রক্ষা করার চেষ্টা করি। তো এইটা যে এই যে পয়লা বৈশাখ মানে একটা বছরের সূচনা। এবার এই সূচনার সাথে আমাদের ফুটবল সিজনের ফুটবল মরশুমেরও সূচনা হিসেবে দেখা। এবার সবাই যারা বার পুজো করে, খেলায় যেমন হার জিত আছে, কিন্তু সবাই যখন বার পুজো করে ফুটবলের দেবতাকে যখন তারা পুজো করে তখন সবাই ভাবে যেন টিমটা এবছর আমাদের ভালো হয়। তো সেই যে শুভকামনা, সেই যে আমাদের মধ্যে যে মনের যে জোর, সেইটা নিয়ে আমরা যখন সারা বছর করে থাকি, বা কিছু সময় ফুটবল দেবতার ডাক হয়তো অনেক সময় পায় না, মন খারাপ হতে পারে, টিমের রেজাল্ট ভালো হতো, কিন্তু তাই বলে কি আমরা হাল ছাড়ি? প্রত্যেক বছরই আমরা এইভাবে বার পুজো করে যাই। আর আমাদের মনে হয় এর মধ্যেই আমাদের যে ময়দানের যে কালচার, এটার মধ্যেই বেঁচে থাকে। আমার তো 13 বছর বয়স থেকে এখানেই ওঠা পড়া, সব মাঠে খেলা, মাঠ দেখে তারপর ইডেন। আমার কাছে তো নতুন কিছু নয়। এই ক্লাবে এসেছি তখন ফটিকদা ছিল,
ভাদুরীরা আছে, আমার কাছে তো নতুন কিছু না। হয় না, স্কুলে পড়ার সময় কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, একটা অন্যরকম আবহাওয়া ট্র্যাডিশনালি হয়ে যাচ্ছে। এটা মানে বাংলার অনেক ট্র্যাডিশন তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই ট্র্যাডিশনটা ধরে যাচ্ছে। কোনো ট্র্যাডিশন হারায়, সময়ের সাথে নতুন জিনিস আসে, ট্র্যাডিশন। রবীন্দ্র সরোবরে ষাটদান সমিতি ও বার পুজো উৎসাহের সাথে পালিত হয়েছে। আমরা কথা বলেছিলাম ষাটদান সমিতির চেয়ারপারসন জিনিয়া রায়চৌধুরীর সঙ্গে। তিনি কি জানালেন শুনবো। প্রথমেই জানাই 1432 বাংলার শুভ নববর্ষ বিশ্বের সকল মানুষকে, সকল বাঙালিকে এবং ফুটবলের সঙ্গে জড়িত সকল মানুষকে। বার পুজো একটা অনেক দিনকার পুরনো রীতি, যেটা ফুটবলের ক্ষেত্রে চলে এসেছে। মানুষ যেরকম ভগবানকে আরাধনা করে, তার মূর্তিকে পুজো করে, আমাদের ফুটবলের সঙ্গে জড়িত মানুষদের কাছে ভগবান হচ্ছে বল এবং গোলপোস্ট। তাই আমরা তাকেই আরাধনা করি, পুজো করি এই দিনকে, নববর্ষের দিনকে। এই আশাতে করি যাতে আগামী বছরটা শুভ হয়, ফুটবলের অনেক সাফল্য আসে এবং সকল ফুটবলার খুব সুস্থভাবে ভালোভাবে খেলতে পারে। আর আইএফএ বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আমাদের ভালোবাসার আইএফএর তরফ থেকে আমি সাধারণ সমিতির পক্ষ থেকে এবং আইএফএর পক্ষ থেকে সমস্ত ফুটবল প্রেমী, ফুটবলের সঙ্গে জড়িত সকলকে জানাই শুভ নববর্ষ। ক্যালকাটা কাস্টমস ক্লাব নববর্ষের সকালে বার পুজোর সঙ্গে সঙ্গে বছরের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হলো। এটা হচ্ছে স্মৃতি উদ্দেশ্য যে লেট রঘুনাথ চক্রবর্তী, ঠিক আছে। তো আমি রাজা স্যারকে আর গৌতম স্যারকে একটু রিকোয়েস্ট করবো। আর এটা হয়েছে নান আদার দেন আমাদের ক্যাপ্টেন অমিত চক্রবর্তী। আর হ্যাঁ স্যার, আর তারা মাঝখানে আর একটা টোকেন মানি 5,000, ওটাও একটু তুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি।
যে বাংলার হয়ে খেলছে সেখানেও টপ স্কোরার, যদি ন্যাশনাল গেমস হয় সেটাও টপ স্কোরার, বাট কাস্টমস যখন আসে সেটাও ওর প্রায়োরিটি। এবং নামটা না বললে বলার কিছু নেই, সবাই জানো যে রবি হাসদার ও হায়েস্ট স্কোরার অফ দ্য ইয়ার হয়েছে গতবারে। ওর কাছাকাছি খুব ডেভিড ছিল, কিন্তু রবি সব থেকে বেশি গোল করেছে, তো অ্যাসিস্টও অনেক বেশি করেছে। তা আমি রিকোয়েস্ট করছি অমিত ভদ্র আর আমাদের কর্নেল স্যার এস রায় স্যারকে, স্যার আপনি সবাই স্যার একটু যদি রবির হাতে স্মাইল রাখবেন স্যার। রাজীব দা, এই বছরের প্রত্যাশাটা কি? প্রত্যেক বছর শুভ নববর্ষ একটা ভালো যায় তোমাদের, এবছর প্রত্যাশাটা কি? প্রত্যাশা বলতে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা একটা ভালো জায়গায় শেষ করছি লিগ, তো আশা করি আর একটু উপরের দিকে শেষ করার চেষ্টা করব। যতটা ভালো পারফরমেন্স গত বছর ছিল, আশা করি এবছর আর একটু ভালো করার চেষ্টা করব। যদিও অনেক ছেলে চলে গেছে, অনেক ছেলে চাকরির জন্য চলে গেছে বা ভালো জায়গায় প্লেসমেন্ট হয়েছে বলে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমরা, কিন্তু একটা টিম নতুন গড়েছি, নতুন স্বপ্ন, নতুন বছরের, আশা করি ভালো কিছু হবে। রাজীব দা, আমরা দেখেছি রবি লোনে মোহামেডান সাইন করেছিল, তো হয়তো এই রবির এই সিজনটা শেষ মানে মোহামেডানে, রবিকে কি আমরা আবার কাস্টমসটা দেখতে পাচ্ছি? দেখো রবি 2027 মে অবধি কাস্টমসেরই প্লেয়ার, লোনে মোহামেডানে গেছে, কিন্তু যেটা হচ্ছে যে একটা ছেলে আইএসএল খেলছে, শুধুমাত্র ক্যালকাটা কাস্টমস খেলার জন্য যাতে ওদের কেরিয়ারটা না আটকে থাকে সেইটা আমরা মাথায় রাখবো। আমরা ওর ভবিষ্যতের কথা চিন্তা করে এবং ক্লাবের ভালোর কথা চিন্তা করেই রবির ব্যাপারে ডিসিশান নেবো। সেটা ক্লাবই এখনও ফাইনাল ডিসিশান হয়নি, সেটা কী প্রপোজাল আছে, কী অফার আছে, সেটার ওপর ডিপেন্ড করছে আমাদের ডিসিশন। রাজীব দা, আরেকটা হচ্ছে রবির জার্নিটা তুমি দেখেছো একদম, মানে কাস্টম থেকে শুরু করে আজকে আইএসএল দলে রবি খেলেছে, রবি যে কটা আইএসএলে ম্যাচ খেলেছে নজির করেছে, রবির জার্নিটা নিয়ে কী বলবে? রবির জার্নি নিয়ে বলার এটাই যে রবি অনেক হার্ডওয়ার্কিং পারসন, মানে যা কিছু সাফল্য পেয়েছে সবটা ওর নিজের ক্রেডিট। ও যদি এতটা ভেতর থেকে স্ট্রং না হতো তাহলে রবি আজকে এই জায়গায় যেতে পারতো না, পুরোটাই ওর ক্রেডিট। আমার মনে হয় ও যতটুকু সুযোগ পেয়েছে ও প্রমাণ করেছে, তবে আরও যদি বেশি সুযোগ পায় আমার মনে হয় ও আরও অনেক উপরে যাবে, আর যত তাড়াতাড়ি সুযোগ পাবে তত তাড়াতাড়ি ওর পক্ষে ভালো, বাংলার পক্ষে ভালো, বাংলা ফুটবলের পক্ষে ভালো। এটা আমি আমার জন্য ভালো লাগছে, আর এটা আমি কাস্টম ক্লাবের হয়ে হাই স্কোরার রয়েছি, ভালো লাগছে। তবে এই কাস্টম ক্লাব থেকে তুমি মোহামেডানে গেছে, তোমার যে ক্লাবের অবদানটা আই থিঙ্ক এই ক্লাবেই আমি ফার্স্ট এসেছিলাম রেনবো হয়ে, তারপর কাস্টম ক্লাবে এসেছিলাম, তখন থেকেই আমার কাস্টম ক্লাবের খুব ভালো সম্পর্ক। আর রাজীব দার সাথে আরও আছে, চন্দন দাও আছে, আরও স্যারগুলো আছে, ওদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। আর কাস্টম ক্লাবটায় আমার বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, প্রচুর হেল্প করেছে। অবশ্যই ভালো লাগছে। আর প্রথমেই ধন্যবাদ দেবো কাস্টম ক্লাব অফিসিয়ালদের সবাইকে, যে আমাকে তারা বেস্ট প্লেয়ার হিসেবে নির্বাচিত করেছে। চেষ্টা করবো এরকম ফল ভবিষ্যতে দেওয়ার জন্য, চেষ্টা করবো নিজের হার্ড অ্যান্ড সোল 100% দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পাশাপাশি কাস্টম ক্লাবের ক্যাপ্টেন আমরান কুমার, সেই দায়িত্বটা তুমি দেখো, কাস্টম ক্লাবের আমরান আমার হাতে বলে কথা না, কাস্টম ক্লাবের এমন একটা ক্লাব যেখানে সিনিয়র জুনিয়রের কোনো ভেদাভেদ হয় না, আমরা সব একসঙ্গে থাকি, যার জন্য আমাদের ক্লাবের রেজাল্টটা এত ভালো হয়। আর ক্যাপ্টেন বলে এক্সট্রা দায়িত্ব এইটুকুই থাকে যে সবাইকে একটুখানি গাইড করার জন্য, যেটা আমি ক্লাবে ড্রেসিং রুমের মধ্যে করে থাকি। আর আমার পাশে যারা থাকে, রবি বলো, নরও বলো, যারাই থাকতো তারা সবাই খুব হেল্প করতো আমাকে, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করতাম, যার জন্য আমাদের রেজাল্টটা এরকম ভালো হতো। ময়দান থেকে দূরে বিধাননগরে হয়ে গেল শ্রীভূমি ক্লাবের বার পুজো। দেখে নেব সেই পুজোর কিছু ছবি। ময়দান থেকে দূরে কাশীপুর সরস্বতী ক্লাবেও মহা ধুমধাম করে বার পুজো করা হয়।
কলকাতা ছাড়িয়ে জেলাতেও বার পুজোর সেই ছবি ধরা পড়লো। হুগলির পেয়ারা বাগান কোচিং সেন্টারের সেই ছবি সেরকমই কথা বলছে। তিনি রাজ্যের মন্ত্রী, ময়দানের পরিচিত মুখ সুজিত বসু। এই দিন সম্পর্কে তার কি মূল্যায়ন তিনি জানালেন। বাংলা নববর্ষের দিন, এই দিনটাকে ঘিরে কলকাতা ময়দানে প্রচুর উৎসব উদ্দীপনা থাকে বার পুজো থেকে। তো আপনার কেমন লাগছে? আপনি তৃণমূলী একজন। ভালোই লাগে বলেই তো আমি সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে আছে, আর বার পুজোতে প্রত্যেকবারই আসছি। বার পুজো আমাদের সল্টলেকে হয়েছে, যে মাঠ আছে এখানেও পুজো হয়েছে, পুজো হয়েছে। প্লাস আমরা একটা সবাইকেই ডাকি, যেমন আমাকেও সব ক্লাব ডেকেছে। আমরা সমস্ত ময়দানে যত ক্লাব আছে তাদেরকে এই দিনে সবাইকেই ডাকি। আমরা সবাই পারে, অনেকে পারে, এটা ভালো লাগে। আপনি মন্ত্রী হিসেবে তো বটে, এমনি ক্রীড়ামন্ত্রী হিসেবেও ফুটবলের সঙ্গে, হ্যাঁ ফুটবলের সঙ্গে জড়িয়ে আছেন অনেকদিন জড়িয়ে আছেন। সেই হিসেবেও হয়েছে। হ্যাঁ, আমি মাঠে আসা যাওয়া করি। এই মাঠকে ভালোবাসি, খেলাকে ভালোবাসি, যে কোনো গেম, ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব হকির প্রেসিডেন্টও হয়েছে। এছাড়া আমাদের জুডো আছে, জুডোরও প্রেসিডেন্ট আছে। তা আমি মনে করি সবকটা ডিসিপ্লিনই ভালো, এবং ডিসিপ্লিন যে ডিসিপ্লিনটা পছন্দ করে সেটা এখানে সময় মতো একাডেমিক বসে আছে, সমাবেশ। এরা তো নাম এই নতুন বছরে ময়দানের জন্য কি বসে আছে কালী নিয়ে। এই নতুন বছরের জন্য ময়দানের জন্য কি বার্তা দেবেন? বার্তা দেওয়ার কিছু নেই, ভালো খেলা হোক, ভালো পরিবেশ হোক। আমরা ছোটোবেলায় 60 পয়সা 1 টাকা 10 গ্যালারিতে বসে খেলাতাম। 24টা লিগের খেলা, একটা খেলা আমি মিস করতাম না। প্লাজা আমি প্র্যাকটিসে আসতাম সকালবেলা, কটাদার ক্যাম্পে প্র্যাকটিস করতাম, কটাদার ক্যাম্পে প্র্যাকটিসের পর ইডেনের পুকুরে স্নান করতাম। তারপরে বাড়ি হয়তো খেলা দেখে ফিরতাম, নর্মালি খেলা দেখলে খেলা দেখে ফিরতাম। তার জন্য বাড়িতে একটু বকা টকা খেতে হতো। ফুটবলটা খেলেছি, আর সেটা ভোরবেলায় ঘুম থেকে উঠে 5টার সময় ময়দানে চলে আসতাম, 6টার মধ্যে প্র্যাকটিসে আসতাম। তা আমি তো ছোটোবেলা থেকে ফুটবল ভালোবাসি, ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটও খেলেছি, 10টা খেলা ক্রিকেট খেলেছি। তা আমি মনে করি খেলাধুলো বিকল্প কিছু হয় না, স্পোর্টস সবসময় এখনও ভালো লাগে। এখনও মাঠে আমাদের মেয়েরা এখন ফুটবল খুব ভালো খেলছে। আমাদের মেয়েদের খেলা আমি ব্যারাকপুরে, যেহেতু আমাদের হোম গ্রাউন্ড স্টেডিয়াম, মেয়েদের খেলা আমি দেখতে যাই। ছেলেদেরও ফুটবল হয়, সেটা দেখতে যাই। মাঠ ভালোবাসি, সল্টলেক স্টেডিয়ামে খেলা হয়, লিগের খেলা হয়, ভালোবাসি, খেলাকে ভালোবাসি। 50-এর বেশি বছর ধরে জড়িত আছেন ময়দানের সঙ্গে অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ সভাপতি। নববর্ষের ময়দান সম্পর্কে কি জানালেন শুনে নেব। বাঙালিদের কাছে একটা শুভ দিন। কলকাতা ময়দানেও এই দিনটা একটা আলাদা মাত্রা আছে। এই যে উৎসব মুখর পরিবেশ, এইটা আপনার কেমন লাগছে? অনুভূতিটা কেমন? আপনি অনেক দিন থেকে মাঠে আছেন। সবচেয়ে বড় কথা, এখন সিজনের টাইম যদিও বা চেঞ্জ হয়েছে, তবে খুব ভালো লাগে পরম্পরাটাকে আমরা ধরে রাখতে পেরেছি। আগে যেমন 15 এপ্রিলের পর থেকে সই শুরু হতো, এখন আমাদের লেটে হয়, তবুও আমরা কিন্তু পরম্পরাটা ধরে রাখতে পেরেছি। এবং যে পরিবেশটা ময়দানে দেখা যায় সেটা সেই পুরোনো দিনকেই মনে করিয়ে দেয়। এবং আজকে দেখলাম বহু মানে গেছি এবং আদার্স ভবানীপুরে গেছি, দিল্লিপুরে গেছি, গুয়াহাটিতে গেছি, এখানে রিয়ালাইজ সেটে এলাম। তো এরকম সবাই আমরা ঘুরে 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 সব কিনতে চাই। এটার মধ্যে একটা প্রাণের স্পর্শ পাই। এটার মধ্যে একটা নতুন নতুন জীবন পাওয়া গেল। আমার সকলকে আমি আমার তরফ থেকে জানাই শুভেচ্ছা। সকলের সব পরিবারে ভালো থাকুন এবং আনন্দ। কালীঘাট ফ্রেন্ডস ক্লাবে বার পুজো অনুষ্ঠিত হয়ে গেল, দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
ময়দান থেকে দূরে সোনারপুর জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের বার পুজো অনুষ্ঠিত হয়ে গেল। তার সাথে সাথে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হলো সোনারপুর YMS এর বার পুজো। দক্ষিণেশ্বর আরিয়াদহ স্পোর্টিং ক্লাবের বার পুজো মহা সমারোহে পালিত হলো।